আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে আমরা যে কনস্ট্রাকশন কাজে কংক্রিট ব্যবহার করে থাকি সেখানে পানি সিমেন্ট অনুপাত কত হবে সেটা নিয়ে, অর্থাৎ কংক্রিটে পানির পরিমাণ কত লিটার হবে সেটা নিয়ে আলোচনা করব। আর আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, এই কংক্রিটের উপরই নির্ভর করে আপনার কনস্ট্রাকশন কাজ কতটা মজবুত বা শক্তিশালী হবে। কত লিটার পানি ব্যবহার করব এটা এক এক গ্রেডের জন্য এক এক রকম, অর্থাৎ কংক্রিটের বিভিন্ন গ্রেড রয়েছে, যেমন M5, M7.5, M20, এবং কোথায় কোন গ্রেডের কংক্রিট ব্যবহার করতে হবে সেটা ডিজাইনারই বলে দিয়ে থাকে। অর্থাৎ এই কনস্ট্রাকশন কাজে যিনি ডিজাইন করেন তিনি এই ডিজাইন বুকে উল্লেখ করে দেন এটা এখানে কত গ্রেডের কংক্রিট ব্যবহার করতে হবে এবং সেখানে সিমেন্ট, বালি এবং খোয়ার অনুপাত কত হবে সেটা দেখেই কিন্তু আমাদের কত লিটার পানি ব্যবহার করতে হবে সেটা আমাদেরই নির্বাচন করতে হবে। যেমন 1:5:10 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M5 এবং এতে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য আমাদের পানি ব্যবহার করতে হবে 60 লিটার। এরপর 1:4:8 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M7.5 এবং এখানে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য আমাদের পানির প্রয়োজন 45 লিটার। এরপর 1:3:6 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M10 এবং এখানে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য আমার পানির প্রয়োজন 34 লিটার। এরপর 1:2:4 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M15 এবং এখানে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য আমার পানির প্রয়োজন 32 লিটার। এরপর আসি 1:1.5:3 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M20 এবং এখানে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য আমার পানির প্রয়োজন 30 লিটার। এবং সর্বশেষ সেটা হচ্ছে 1:1:2 এই অনুপাতের কংক্রিটের গ্রেড হচ্ছে M25 এবং এখানে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন 27 লিটার। তারপরও সাইট কন্ডিশন অনুযায়ী পানির পরিমাণ কম বেশি হতে পারে, যেমন বর্ষার মৌসুমে মাটি ভেজা থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, তখন সে ফাউন্ডেশনের কাজ করলে সেখানে কংক্রিটের পানির পরিমাণ একটু কম দেওয়া লাগবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সমুদ্র বা নদীর পার্শ্ববর্তী এলাকায় যদি বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ করে থাকেন সেখানেও জোয়ারের পানি এসে সেই মাটিটা স্যাঁতস্যাঁতে থাকে, সেখানেও পানির পরিমাণ একটু কম দেওয়া লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।